নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি কম্বাইন ফোর মেইনসের জন্য টোটাল আমি 50 মক টেস্ট সেট আপ করেছি, ঠিক আছে। তো এখানে আমি 50 মক টেস্টের ভিতরে 30 সেকশনাল মক টেস্ট অ্যান্ড 20 ফুল লেন্থ মক টেস্ট, দোনো পেপারে, এইচ পেপারে 10টা করে পেপার হবে, ঠিক আছে। দেখো, এর আগে আমি একটা তোমাদের ডেমো দিচ্ছি কেন আমার মক টেস্টগুলো ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদের কিভাবে এই মক টেস্টটাতে তোমাদের যে প্রিপারেশনটা আছে ওটাকে আমি কমপ্লিট রিভিশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। প্রথমে আমি তোমাদের বলে দিই, দেখো, আমি তোমাদের প্রথমে কোশ্চান দেওয়ার আগে, সাপোজ ধরো আমি 20 অগাস্টে ফার্স্ট কোশ্চান দিচ্ছি, ঠিক আছে। এর আগে আমি তোমাদের 15 অগাস্টে আমি তোমাদের ওই কোশ্চানের নোটস প্রোভাইড করব। নোটস কেমন হবে, চলো প্রথম আমরা নোটস দেখি। অ্যান্ড তোমরা যারা যারা চাইছো যে এই যে মক টেস্ট ব্যাচ এখানে জয়েন হতে, তোমরা যোগাযোগ করতে পারো 96129216165730 এই নাম্বারে, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করে তুমি সব ডিটেলস জেনে নিতে পারো। আর আমি তোমাকে ভালোভাবে বলছি এবং গ্যারান্টি দিয়ে বলছি যে তোমাদের এই মক টেস্টগুলোতে অনেক কোশ্চেন আসবে। তো আমি তোমাদের প্রথম কোশ্চেন সেট আপ করেছি, দেখাচ্ছি তোমাদের আমি কোশ্চেনগুলো কেমন। রাইট এ শর্ট নোট অন ইলেকশন অফ রাজ্যসভা। রিসেন্টলি দেখেছো তোমরা, টিএমসি পলিটিক্যাল পার্টি যে রয়েছে, টিএমসি পলিটিক্যাল পার্টি থেকে অনেকগুলো এমপি, সিমিলারলি এমএলএসও চলে গেছে, ঠিক আছে। এমপি চলে গেছে লোকসভা রাজ্যসভার। অ্যান্ড শিবসেনা তোমরা মহারাষ্ট্রের ওখানেও এমন কিছু রিসেন্ট ঘটনা হয়েছে যারা এনডিএ, ঠিক আছে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স মানে বিজেপিতে জয়েন করেছে, ঠিক আছে। তো এটার পার্ট হচ্ছে, এই জন্য এটা নিউজে আছে, এই জন্য আমি তোমাদের এটা কোশ্চান দিয়েছি তোমাদের, ঠিক আছে। এটা এটা কোশ্চান। সেকেন্ড কোশ্চান দেখো, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইউনিফর্ম সিভিল কোড, এক্সপ্লেন ইটস কনস্টিটিউশনাল বেসিস অ্যান্ড সিগনিফিকেন্স। দেখো, ইউসিসি এটা কেন নিউজে রয়েছে, নিউজে এর এই জন্য রয়েছে, আসাম গভর্নমেন্ট, আসামের যে সিএম হেমন্ত বিশ্ব শর্মা রিসেন্টলি বলেছে যে স্টেট অ্যাসেম্বলিতে তিনি ইউজিসি বিলটা পাস করিয়ে নিয়েছেন। ইউনিফর্ম সিভিল কোড, ফার্স্ট স্টেট ছিল উত্তরাখণ্ড, সেকেন্ড গুজরাট অ্যান্ড থার্ড স্টেট আসাম ইউজিসি বিল পাস করে নিয়েছে। তার মানে আমাদের নর্থ ইস্ট পয়েন্ট অফ ভিউতে এই কোশ্চেনটা ফার্স্ট স্টেট যেটা ইউজিসি বিল পাস করেছে, এই জন্য এই কোশ্চেনটা আমি প্রোভাইড করেছি, ঠিক আছে। সেকেন্ড, থার্ড কোশ্চেন দেখো, রাইট এ শর্ট নোট অন অনলাইন গেমিং রুলস। আচ্ছা, অনলাইন গেমিং এর উপরে রিসেন্টলি মে মাসে 2026-এর মে মাসে একটা অনলাইন, যেখানে যেই সব মানি গেমসগুলো আছে অনলাইনের, ওগুলোকে গভর্নমেন্ট কি করেছে, স্পোর্টস এবং সোশ্যাল গেমস থেকে এগুলোকে প্রহিবিটেড করেছে, ঠিক আছে। এবং ওনারা একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্কও তৈরি করেছেন। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। এটা তোমাদের এক্সামে ইম্পর্টেন্ট রয়েছে, কারণ তোমাদের গেমিং থেকে কোশ্চেনটা আসতে পারে, কারণ তোমাদের যে তুমি দেখেছো কম্বাইন 2 বা 3-তে যে কোনো একটা এক্সামে এই এমন টাইপের কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের। তো প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং রুলস 2026, 1 মে 2026-এ এটা এসেছিল। আর ঠিক আছে, তো মনে রাখবে, এই জন্য আমি এটাকে তোমাদের দিয়েছি এবং তোমাদের এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট রয়েছে। এবং দেখো, ফোর্থ কোশ্চেন, ইন লাইট অফ দ্য প্রিভেনশন of insult to national honor amendment act 2026, discuss the changing legal status of বন্দে মাতরম অফ ইন্ডিয়া। বন্দে মাতরম তুমিও এটাও দেখেছো, এটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকেও একটা কোশ্চেন ছিল, কি ছিল, আই থিঙ্ক এমন একটা রুলস, বা আমি তোমাদের বলছি, 1 মিনিট, আই থিঙ্ক আমি তোমাদের বলছি, একটা অ্যাক্ট পাস্ট করা হয়েছে, ঠিক আছে। বা বন্দে মাতরম যেটা রয়েছে, ঠিক আছে, মে মাসে এটা করা হয়েছিল, প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 অ্যামেন্ড করে এটাকে তৈরি করা হয়েছে। এটা শোতে কি বলেছে, এই যে 71, 1971 যে, ঠিক আছে, একটা ছিল, ওটাতে তোমাদের বলা হয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ন্যাশনাল অ্যান্থেম। সাপোজ তুমি এইসব জিনিসে তুমি যদি ইনসাল্ট করো বা অবস্ট্রাকশন করো, তাহলে এটাকে প্রোটেকশন দিতে হচ্ছে 1971-এ, ঠিক আছে। বাট কি হলো,
এখানে 3 ইয়ার্সের যে পানিশমেন্টের কথা ছিল, ঠিক আছে, বাট 2026-এ যেখানে এক্সটেন্ড করা হয়েছে বন্দে মাতরমকে, ন্যাশনাল অ্যান্থেমকে, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে, ঠিক আছে, পানিশাবল অফেন্স ন্যাশনাল অ্যান্থেম প্রবেশনের থ্রুতে। তো আগে কি ছিল, এটা অ্যাডভাইজারি ব্যাকআপ ছিল, এখন এখন ওটাকে লিগেলিও ব্যাকআপ করা হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল, আমি তোমাদের পুরোটা দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো লিগ্যাল স্ট্যাটাস যেটা ন্যাশনাল অ্যান্থেম আন্ডার কনস্টিটিউশনে 1971-এর অ্যাক্টের থ্রুতে হচ্ছে, বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং। কনস্টিটিউশন 1971-এ ছিল না, এটাকে অ্যাড অন করা হয়েছে, লিগ্যাল অ্যান্ড প্রসেবল প্রভিশনও করা হয়েছে, ঠিক আছে। যদি আমরা বলি যে এটা তোমাদের আমি নোটস দেবো, টেনশন নেই। নেক্সট যেটা 5 নাম্বার কোশ্চেন, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রিকোয়ার শিপ ফ্রম ওয়েস্ট ডিসপোজাল টু রিসোর্স রিকভারি। এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পলিটির পার্টের মতোই ধরতে পারো, যে অ্যাক্ট অ্যান্ড বিলগুলো যেগুলো পার্লামেন্ট থেকে পাস হয়েছে, এটাও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে কবে ছিল? কারেন্ট অ্যাফেয়ার্সে এটা তোমাদের ছিল হচ্ছে, আই থিঙ্ক তোমাদের এটা, আই থিঙ্ক এটা কবে ছিল, এটা আই থিঙ্ক ওয়েস্ট যেটা ছিল এটা হচ্ছে এর আগেই ছিল, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসেরই এটা পার্ট ছিল, ঠিক আছে। তো আমি তোমাদের এক্স্যাক্টলি বলে দেবো পরে কখনের পার্ট ছিল ওটা, ঠিক আছে। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, যে তোমাদের কোশ্চেন হতে পারে তোমাদের, যে অনলাইন গেমিংস, সরি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে অনেক কিছু বলা হয়েছিল, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট এটাকে মার্চ মাসে, ঠিক আছে, তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এটাকে নোটিফাই করেছিল, ঠিক আছে, বুঝেছো তোমরা। তো এখানে অনেক কিছু রিভাইজ করা হয়েছিল, স্ট্যান্ডার্ড অফ রিসাইকেল প্লাস্টিকের কথা বলা হয়েছিল, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড IS 14534/2023 এটার কথা, প্যাকেজিং মাস্ট ক্যারি ম্যান্ডেটরি লেভেলিং ইন্ডিকেটিং রিসাইকেল কন্টেন্ট, EPR এর কথা, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি অব্লিগেশন, ঠিক আছে, এগুলোর কথা অনেক কিছু বলেছে এটাতে। তো এটাও ইম্পর্টেন্ট ছিল তোমাদের কারণে। প্রহার 6 নাম্বার কোশ্চেন, প্রহার স্কিম মার্কস এ শিফট ফ্রম fragmented counter-terrorism measures toward an integrated national strategy। আচ্ছা, এটা কাউন্টার টেরোরিজম নিয়ে কোশ্চেন ছিল। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ঠিক আছে, রিলিজ ইন্ডিয়া ফার্স্ট ন্যাশনাল কাউন্টার টেরোরিজম পলিসি অ্যান্ড দ্য স্ট্র্যাটেজি প্রহার ইন 2026। তো এই পলিসিটা কেন হয়েছে? পলিসি কামস আফটার গভর্নমেন্ট হ্যাড অ্যানাউন্স ইন November 2026 that comprehensive national counter-terrorism strategy would be framed, and it followed recent scrutiny concerned the April 2025 পেহেলগাম টেরর অ্যাটাক, ঠিক আছে। এই পেহেলগাম যে টেররিস্ট অ্যাটাক হচ্ছে, এটা তো 2024-এর ওই বানানোর কথা বলা হয়েছে, অ্যানাউন্স করেছিল, বাট পেহেলগাম অ্যাটাকের পর এটাকে খুব জোরসোর ভাবে করা হয়েছে, তাই এটাও ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, রিসেন্টলি পঞ্চায়েতি ডে, পঞ্চায়েতি রাজ ডে গিয়েছে, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ডে গিয়েছে, রিসেন্টলি গিয়েছে। তো পঞ্চায়েতি রাজ ডেতে আমাদের যে, ঠিক আছে, তো প্রাইম মিনিস্টার অনেকগুলো কোর্ট করেছিলেন, ঠিক আছে। এখান থেকে আমি এটাই কোশ্চেনটা নিয়েছি, এম্পাওয়ার্ড পঞ্চায়েত আর এসেন্সিয়াল ফর স্ট্রেংথেনিং গ্রাসরুট ডেমোক্রেসি, ডিসকাস উইথ রেফারেন্স টু অ্যাচিভিং বিকশিত ভারত ডেভেলপমেন্ট ইন 2026। তো পঞ্চায়েতের যেই ডেটা হয়েছিল তোমাদের 2026-2026-এর ওখানে, তো এখানে পঞ্চায়েতের কথা 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রুতে পার্ট 9-এ এটা অ্যাড করা হয়েছে, আর্টিকেল হচ্ছে 442 টু 242। আর একটা জিনিস আমি তোমাদের বলি, পলিটিতে তুমি যদি আর্টিকেল, তারপরে অ্যামেন্ডমেন্ট, কেস এগুলো মেনশন না করো, তাহলে তুমি কোনো কিছু লিখছো না। তুমি যে গিয়ে লিখছো পঞ্চায়েত আর লুকিং গুডস, পঞ্চায়েত আর ডুইং ওয়েল, পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান আর নট ডুইং ওয়েল, পঞ্চায়েত প্রধান ইজ, দিস ইজ the bullshit you are writing in exam. Write with proper articles, constitution amendment and supreme court cases, ঠিক আছে। তো
এটা একটা খুব ভালো স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন, তুমি যেখানে আমি বিকশিত ভারতের এটার সাথে কানেক্ট করেছি, ঠিক আছে। ইন 8 নম্বর কোশ্চেনটা দেখো, ইন লাইট অফ রিসেন্ট ডিসকাশন অন দ্য রিমুভাল অফ দ্য লোকসভা স্পিকার, এক্সপ্লেইন দ্য কনস্টিটিউশন ফর procedure for removal of the speaker and the significance of this provision for parliamentary democracy. এটা কেন নিউজে এসেছিল? এটা নিউজে এই জন্য এসেছিল, মার্চ মাসে অপোজিশন যে ইন্ডিয়া ব্লক আছে টোটালি 100 জন এমপি নো কনফিডেন্স রেজলিউশন এগেনস্ট ওম বিড়লা, ঠিক আছে, আন্ডার আর্টিকেল 94(3). তো কেন তিনি পার্টিশন কন্ডাক্ট করতেন, মানে একটা ভেদভাব বলছিলেন, এটা রাহুল গান্ধী বলেছিলেন, ঠিক আছে। তারপরে ওই এই যে কোশ্চেনটা আছে, তো এটা একটা স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন যেটা তোমাদের কোশ্চেনে আসতে পারে, কনস্টিটিউশন অ্যান্ড পার্লামেন্টে এগুলো ডিসকাশন হয়েছে কোশ্চেনগুলো, এই জন্য আমি তোমাদের বলছি, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি তুমি না করে যাও এক্সামে, আমার মনে হয় না তুমি এক্সামে সিলেক্ট হবে, বা এইসব কোশ্চেন যদি তুমি এখন থেকে প্র্যাকটিস না করো তাহলে তোমার হবে না, ঠিক আছে। নেক্সট দেখো, 9 নম্বর কোশ্চেন দেখছো, হিউজ প্রোটেস্ট চলছে, স্টুডেন্ট প্রোটেস্ট, জেনজি প্রোটেস্টের মতোই চলছে, যেটা দিল্লিতে হয়েছে রিসেন্টলি, এখন ঝাড়খণ্ড হচ্ছে, ঠিক আছে। তো প্রোটেস্টের উপরে আমি এই কোশ্চেনটা নিয়েছি, সুপ্রিম কোর্ট রিসেন্ট অবজারভেশন ইন জুলাই 2026 ডিসকাস দ্য কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ রাইট টু প্রোটেস্ট ইন ইন্ডিয়া, রাইট টু প্রোটেস্টে কনস্টিটিউশনাল স্ট্যাটাস বলেছে। তো কি হয়েছে রিসেন্টলি, সূর্যকান্ত চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আরো দুইজন জাজ মিলে অবজার্ভ দ্যাট রাইট টু পিসফুল লফুল প্রোটেস্ট অ্যাবসলিউটলি গ্যারান্টি আন্ডার দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, হোয়াইল হিয়ারিং পিটিশন অন পুলিশ এক্সেস লাঠি চার্জ টিয়ার গ্যাস এগেন্স্ট স্টুডেন্ট প্রোটেস্টিং দ্য নিট ইউজি পেপার লিক। তো এগুলো হচ্ছে তোমাদের, এখানে তুমি কনস্টিটিউশনাল ব্যাকআপের কথা 19(1)(a) 19(1)(b) যদি মেনশন না করো তুমি হবে না, ঠিক আছে। কেসে যদি তুমি না সাইন বা কেস যদি তুমি মেনশন না করো তাহলে তুমি হবে না। এটা যে তুমি প্রোটেস্ট তো করতে পারো, বলেছিলে করতে পারো, বাট তুমি পাবলিক প্রপার্টিকে যে ডিস্ট্রাকশন এটা করতে পারবে না, অ্যান্ড ব্লক করতে পারবে না, এটাও বলেছে সুপ্রিম কোর্ট শাহিন বাগ কেসে, ঠিক আছে। এগুলো তুমি মেনশন করতে হবে তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10 নম্বর যে কোশ্চেনটার, দ্য 10th শিডিউল ওয়াজ ইন্ট্রোডিউস টু প্রিভেন্ট পলিটিক্যাল ডিফেকশন, এনশিওর পলিটিক্যাল স্টেবিলিটি, ডিসকাস। এটা আমি কেন দিয়েছি, এই এমপিস এমএলএ দেখেছো টিএমসি পার্টিতে, তৃণমূল কংগ্রেসে অনেকগুলো এমএলএস নিউ একটা পার্টি বানিয়ে নিয়েছে, এনসিপি বা এমন কিছু একটা পার্টিতে জয়েন করেছে। তো এটার জন্য আমি দিয়েছি, এটাতে আমাদের 10th শিডিউল ওয়াজ ইনসার্ট 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 given effect article 101 102 190 and 91 with deal vacation of seat and disqualification of member of parliament state legislator MPs and MLS এর কথা বলি, ঠিক আছে। তো কিভাবে তুমি ডিসকোয়ালিফাই ভলান্টিয়ারি গিভ আপ করেছো মেনশন, vote or abstain contrary to party whip, independent member join any political party, nominated member join a party after 6 months of taking seats, ঠিক আছে। তো এটার উপরে তোমাদের এখানে জুডিশিয়াল রিভিউ, যদি তুমি কেসের কথা বলি, এখানে কিহোটো হল্লো হল্লোহন কেস, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট কেস রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটার কারণ কি, এটাতে কি হয় আয়া রাম গায়া রাম একটা কনসেপ্ট আছে না, ওটা যে আসলে এক পার্টিতে টাকা পেয়েছে অন্য পার্টিতে চলে গেছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমন টাইপের কোশ্চেন তোমাদের মক টেস্ট হবে। আমি 10টা মক টেস্ট দিয়ে 10টা কোশ্চেন দিয়েছি, 5টা লিখবে তুমি, কিন্তু আমি তোমাকে 10টাই বলবো যে তুমি 10টাই করো, রিভিশন করো। এখন হচ্ছে আমি তো কোশ্চেন দেখিয়ে দিয়েছি কি লেভেলের কোশ্চেন হবে তোমাদের। এবার দেখো তোমরা মক টেস্ট আনসার রাইটিং এর জন্য আমি কি লিখবো। ইলেকশন অন রাজ্যসভা, Rajya Council of State in Upper House of Parliament representing the federal character of India. It permanent body and not subject to dissolution with 1/3 of member retained every 2 year. Composition 238 elected 12 nominated. Elected কিভাবে হয়, MLS অফ স্টেট অ্যাসেম্বলি ইলেক্ট করে রিপ্রেজেন্টেটিভ সেন্ড করে, ঠিক আছে। বুঝেছো তোমরা এটা। ইলেকশন প্রসেস, ইলেকশন হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমের মাধ্যমে হয়, ওপেন ব্যালট পেপারে হয় এটা, ঠিক আছে। বুঝেছো তোমরা, এটা হচ্ছে তোমাদের মোটামুটি
ইলেকশন অফ রাজ্যসভা। নেক্সট হচ্ছে ইউজিসি। ইউজিসি প্রপোজ রিপ্লেসিং রিলিজিয়ন বেসড পার্সোনাল ল ম্যারেজ ডাইভার্স ইরিটেন্স উইথ কমন কোড ফর অল সিটিজেন। ইট বেসিস লাই ইন দ্য আর্টিকেল 44 ডাইরেক্টর প্রিন্সিপাল অ্যান্ড আর্টিকেল 14 ইকুয়ালিটি। দ্য শাহবানু কেস, এটা যদি তুমি মেনশন না করো তোমাদের হবে না এই আনসারটা। উইদাউট শাহবানু কেস তো হবে না, এটা দিয়ে শুরু হয়েছে। ফার্স্ট হাইলাইটেড দিস নিড রিসেন্টলি মার্চ 2000 the Supreme Court reiterated that time has come for ইউসিসি। ঠিক আছে, বুঝেছো তোমরা? এই আনসারটা তোমরা এখান থেকে করতে পারতে বেটার ভাবে। ইউজিসি ফাস্ট মুভিং, সিন্স ইউজিসি ইজ ফাস্ট মুভিং কারেন্টলি আনসেটল এরিয়া উইথ মাল্টিপল স্টেট enacting legislation through 2000, I have grounded this on Gujarat become the second state Uttarakhand head of UGC in uniform। তো তারপরে তুমি বলতে পারো আসাম become the third state to and first northeast to pass this UGC bill May 2002 with Chief Minister Hemant Biswa calling a historic step and আর লাগবে না, মধ্যপ্রদেশ লাগবে না, এটা আমি এটা দেবো ভাবছিলাম, লাগবে না, হিস্টোরিক ট্যাপ বিকামিং দ্য ফোর্থ স্টেট টু পাস ইট ইউজিবিয়ন এত। ঠিক আছে, তো এটা কারেন্টলি দেখো কমিটি হেডেড বাই ড্রাফট বাই এ কমিটি হেডেড বাই দ্য সুপ্রিম কোর্ট জাজ জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই অন দ্য জুডিশিয়াল অ্যাঙ্গেল সুপ্রিম কোর্ট। এগুলো পুরোটাই তুমি শরিয়াত ল কি বলেছে এটা। ঠিক আছে, এটা নেক্সট দেখো ইন্ডিয়া ফার্স্ট কাউন্টার টেররিজম পলিসি প্রহার লঞ্চ কবে হয়েছে, কে লঞ্চ করেছে? অবজেক্টিভ ইউনিফর্ম টেকনোলজি ওয়ার কোঅর্ডিনেটেড ফ্রেমওয়ার্ক টু ডিল উইথ টেরর ফাইন্যান্সিং রেডিকুলাইজেশন সাইবার অ্যাটাক ড্রোন বেস অ্যাটাক অ্যান্ড ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থ্রেট। মাল্টিপল থ্রেট দিয়ে দিয়েছি, স্পন্সার করেছে, তারপর আইডিওলজিক্যাল রেডিকুলেশন মডার্ন টুলস, এগুলো আমি সব কিছু দিয়েছি। সিআরএম ক্যাপাসিটি বিল্ডিং, নিউট্রাল কস্ট, সিগনিফিক্যান্স ফর মেইনস আনসারের জন্য তুমি ইউজ করতে পারো। ইউনিফাইড ন্যাশনাল পলিসি অন কাউন্টার টেরোরিজম রিগার্ড নিউ এজ হাইব্রিড থ্রেট সাইবার ড্রোন ক্রিপ্টো বিহাইন্ড conventional terrorism, balance security with civil liability by avoiding religion, ethics, strengthen critical infrastructure, resilience against CBRNED and cyber attack। বুঝেছো তোমরা? এটা এটা হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে আমাদের প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস। তো এটাও তুমি একবার এন্ড অফ লাইফ ডিসপোজাল প্লাস্টিক ওয়েস্ট প্রসিজিয়ার নিউ টার্ম ইন্ট্রোডিউস, যেটা হচ্ছে কি নিউ টার্মটা কি রেজিস্টার এনভায়রনমেন্ট অডিটর সেলার ফস। ঠিক আছে, এগুলো তো এগুলো তোমাদের আমি ডাটা মেইনসের জন্য তুমি যে যে ওয়ার্ডগুলো ইউজ করতে পারো কিওয়ার্ড এখানে দেওয়া আছে। স্ট্রেংথেন সার্কুলার ইকোনমি বাই ম্যান্ডেটিং রিসাইকেলড কন্টেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিএআই স্ট্যান্ডার্ড। এটা তোমাদের কোশ্চেন সার্কুলার ইকোনমিতে এটা ডাইরেক্টও দিয়ে। ঠিক আছে, অনলাইন গেমিং রুলস সিমিলার প্রসেস আমি দিয়ে দিয়েছি তোমাদের, দেখে নাও। বুঝেছো তোমরা? পুরো কমপ্লিট আমি। এরপরে যেটা হচ্ছে তোমাদের আই থিঙ্ক এটা দিয়েছি অ্যান্ড প্রিভেনশন অফ ন্যাশনাল তো। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে তোমাদের পঞ্চায়েতের ব্যাপারে আমি সবগুলো গ্রাম সভা আর্টিকেল পঞ্চায়েতি রাজ ডেট থিম কি ছিল এগুলো সবগুলো আমি দিয়েছি এখানে। এম্পাওয়ার, তারপর ফোকাসিং অন লোকালাইজিং এসডিজিএস স্ট্যান্ডার্ড। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যান্ড স্ট্রেনদেন ডিজিটাল গভর্নমেন্ট ভায়া ই গ্রাম পঞ্চায়েত। এগুলো যদি তুমি মেনশন করো তোমাকে 4 মার্কসের ভিতরে 2.5 দিতে বাধ্য, 3 দিতে বাধ্য এক্সামিনার। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের রিসেন্ট কনটেক্সট। এটা হচ্ছে লোকসভা স্পিকারের কথা, যে আর্টিকেলগুলো আমি মেনশন করে দিয়েছি অ্যান্ড তোমাদের সিগনিফিকেন্স ও বলে দিয়েছি, যে অ্যাকাউন্টেবিলিটি এসব নিয়ে। তারপর 8 নাম্বার হচ্ছে সিজিআই, ওইটা হচ্ছে কি দেখো এগুলো হচ্ছে আর্টিকেল ও প্রোটেস্টের যে কোশ্চেনটা রয়েছে ওটার উপরে আমি এটা বেস করে দিয়েছি তোমাদের। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে তোমাদের যত কোশ্চেনগুলো ছিল, আই থিঙ্ক ওখানে হয়ে গেছে সবগুলোই। এমনভাবে আমি প্রথমে নোটস প্রোভাইড করব, তারপর তুমি আনসার রাইটিং করবে, দেন আমি তোমাকে এমন মক টেস্ট দেবো, প্রথমে 2-3 দিন আগে দিয়ে দেবো, পরে তুমি কমপ্লিট করে তারপর তুমি আসবে মক টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, হয়তো 10টার ভিতরে 2-3টা মক কোশ্চেন আছে যেটা আমি আউট অফ সিলেবাসও দিয়ে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি যে আমি অ্যানালাইজ করতে দেখাতে চেয়েছিলাম যে তোমাদের কি কি জিনিস প্রফিট হতে পারে, কি কি হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড ফার্স্ট মক টেস্ট তোমাদের এটাও হবে, আমি তোমাদের
আমার যে পেইড ব্যাচ হবে ওখানে আমি পেইড প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো কম্বাইনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো, আমি আবারও বলছি যে নাম্বারটা আমি দিয়েছি 4 এর জন্য 9216165730, এই নাম্বারে যোগাযোগ করো। প্লাস মাত্র 3000 রিপুজে তুমি এতগুলো মক টেস্ট পাবে উইথ নোটস। আমি আবারও বলছি উইথ নোটস, প্রথমে নোটস, তারপর মক টেস্ট, তারপর ইভ্যালুয়েশন, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।